আজকের রেসিপি নিরামিষ বাঁধাকপি। এই নিরামিষ বাঁধাকপি খুব সহজ পদ্ধতিতে করেছি। বন্ধুরা, তোমরা তো অনেকভাবেই খেয়েছো, কিন্তু এইভাবে একবার ট্রাই করে দেখলে তাহলেই বুঝতে পারবে কতটা সুস্বাদু হয়। তাহলে চলো দেখে নেওয়া যাক এই রেসিপিটা কিভাবে করছি। এর জন্য প্রথমে দেখো দুটো বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপি দুটো খুবই ছোট ছোট, খুব একটা বড় নয়। তো দুটো বাঁধাকপিকে আমি কেটে নিব। বন্ধুরা, এই বাঁধাকপি কিন্তু খুব সুন্দর হয় রান্না করলে। এই শীতের সময় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর বাঁধাকপিটা আমি দা দিয়ে কেটে নিচ্ছি। আর যতটা মিহি করে কাটা হবে ততটাই কিন্তু দেখতেও সুন্দর হয়। তো আমি দেখো খুব সুন্দর করে যতটুকু পেরেছি কেটেছি। আমার মা, মাসিমা, দিদা ওরা কিন্তু আরও মিহি করে কেটে রান্না করে, তখন কিন্তু দেখতেও অনেকটা সুন্দর লাগে। তো এইভাবে আমি দা দিয়ে বাঁধাকপিগুলো কেটে নিব। বন্ধুরা, তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর বেল আইকনে প্রেস করে দিও, তাহলে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে তোমাদের কাছে। আর নিত্য নতুন ভিডিওগুলো পেয়ে যাবে। আর তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখে কমেন্টে জানিও তোমাদের এই বাঁধাকপির রেসিপিটা কেমন লাগলো। নিরামিষের দিন একদিন এই রেসিপিটা করে খাওয়ার জন্য অনুরোধ রইল। অবশ্যই তোমরা এইভাবে একবার করে খেয়ে দেখবে, ভীষণ ভালো লাগবে। পুরো বাঁধাকপিগুলোই আমি সম্পূর্ণ কেটে তারপর তোমাদের সাথে আবার রান্নার প্রসেসে চলে যাব। তো এইভাবে সবগুলো বাঁধাকপি আমি কেটে নিয়েছি। দেখো, একটা গামলার মধ্যে পুরো বাঁধাকপিগুলো কেটে এবার ধুয়ে পরিষ্কার করে নিব। অন্য পাশে এই বাঁধাকপির মধ্যে আমি দিব আলু। এই নতুন আলুগুলোকে সুন্দর করে কেটে নিব। প্রথমে খোসাটা ছাড়িয়ে তারপর কিন্তু আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিব। তো আলু এইভাবে খোসাটা ছাড়িয়ে সবগুলো আলুই আমি কেটে নিয়েছি। বন্ধুরা, তো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে আর আমার সাথেই থাকবে। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এই বাঁধাকপির নিরামিষ রেসিপিটা। তো আলুগুলো কাটা হয়ে গিয়েছে। বন্ধুরা, দু টুকরো করে আমি আলুগুলো সবগুলোই কেটে নিব। তো দেখো, আলু কেটে আমি জলে ভিজিয়ে রেখেছি, তাহলে কিন্তু আলুটা কালো হয়ে যাবে না। এর কষটা বেরিয়ে যাবে, তখন কিন্তু আলুগুলো খুব সুন্দর হবে। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি জল। এবার জলটা গরম করে তারপর আমি বাঁধাকপিগুলোকে ভাপিয়ে নিব। তার আগে জলের মধ্যে দিয়ে দিব আমি লবণ। হাফ টেবিল স্পুনের থেকে একটু বেশি দিয়েছি। তোমরা যতটুকু রান্না করবে সেই হিসাবে লবণের পরিমাণটা দিবে। এবার বাঁধাকপিগুলো সেই জলের মধ্যে দিয়ে খুব সুন্দর করে ভাপিয়ে নিতে হবে। এই বাঁধাকপি যদি ভাপিয়ে নাও তাহলে কিন্তু এর মধ্যে থেকে একটা যে গন্ধ আসে সেই গন্ধটাও থাকবে না। আর বাঁধাকপিটা কিন্তু খুব সুন্দর হয় রান্না করার পরে। তো বাঁধাকপি দিয়ে নেড়ে নিলাম একটু, তারপর কিন্তু ঢেকে দিব। এইভাবে 4 থেকে 5 মিনিট ভাপিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। অন্য পাশে আমি মশলা তৈরি করে নেব। নিয়েছি কাঁচা লঙ্কায় কিন্তু কালারটা লাল হয়েছে। আর নিয়েছি আদা। এখানে আদা আর কাঁচা লঙ্কা কিন্তু আমি পাটার মধ্যে বেটে নিব। বেটে রান্না করলে রান্নার স্বাদ কিন্তু অনেকটা ভালো হয়, এটা আমরা সবাই জানি। তো আমি পাটার মধ্যে বেটে নিব। এই পাশে দেখো বাঁধাকপিগুলো সেদ্ধ হয়ে এসেছে, নামিয়ে জলটা ঝরিয়ে নিব। ওই কড়ার মধ্যেই ধুয়ে পরিষ্কার করে আবারও বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা তোমরা সাদা তেল দিয়েও করতে পারবে। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম দুটো তেজপাতা, দারচিনি, এলাচ, দুটো এলাচ মাথাটা আমি একটু ফাটিয়ে দিয়েছি, লবঙ্গ আর দিয়েছি গোলমরিচ। তো ফোড়নটা একটু সুন্দর করে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন গোটা জিরে। যখন খুব সুন্দর ভাজা হয়ে যাবে তারপর দিয়ে দিচ্ছি আলুগুলো যে কেটে রেখেছি দিয়ে দেব। আলুগুলো ভেজে নিতে হবে, কেননা আলুটা আমি আগে যদি ভেজে নেই বাঁধাকপিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আলুগুলো ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তারপর কিন্তু আলুগুলো ভেজে নিব। এইভাবে 5 মিনিটের মতো আলুটাকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। তো এইভাবে আলুগুলো ভেজে তারপর কিন্তু এর মধ্যে একে একে সব কিছু আমি দিব। তো আলুগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কার বাটা।
আদা আর কাঁচা লঙ্কাটা ভালো করে ভেজে নিব, যাতে এর মধ্যে কাঁচা গন্ধটা না থাকে। তো এদিকে মশলাও ভাজা হবে, এদিকে আলুটাও কিন্তু ভাজা হবে। তো এইভাবে সুন্দর করে মশলাটা আমি কষিয়ে নিব। আলুটা কিন্তু খুব সুন্দর হয়ে ভাজা হচ্ছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম একটা টমেটো। টমেটোটা এইভাবে তেলের মধ্যে দিবে, তাহলে কিন্তু বাঁধাকপির কালারটাও সুন্দর হবে, আর টমেটোর যে একটা গন্ধ থাকে কাঁচা, সেই গন্ধটা কিন্তু আসবে না। তো এইভাবে তেলের মধ্যে ভেজে নিতে হবে। এরপর এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। 1 টেবিল স্পুন দিয়ে দিলাম জিরার গুঁড়ো, আর 1 টেবিল স্পুন দিয়ে দিলাম আমি ধনিয়ার গুঁড়ো, আর 1/2 টেবিল স্পুন দিয়েছি আমি লঙ্কার গুঁড়ো। এবার খুব সুন্দর করে সব মশলাগুলো ভেজে নিতে হবে। মশলা যাতে পুড়ে না যায় তার জন্য অল্প পরিমাণে জল দিয়েছি, যাতে মশলাটা আমি অনেকক্ষণ ধরে খুব ভালো করে কষিয়ে নিতে পারি। মশলা যত ভালো করে কষানো হবে তরকারির স্বাদ কিন্তু ততটাই ভালো হয়। তো এইভাবে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিব। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন হলুদের গুঁড়ো। আবারও নেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। রান্নাটা একটুও কিন্তু বাইরের কোনো ইসে নেই, ঘরোয়া মশলা দিয়েই খুব সুন্দর করে কিন্তু রান্নাটা করা যায়। আর এই শীতের সময় এরকম বাঁধাকপিগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। নিরামিষের দিন হলে তো কোনো কথাই নেই, দারুণ হয় খেতে। তো মশলাটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর কষানো হয়েছে, তেল ছেড়ে দিয়েছে, টমেটো কিন্তু গলে গিয়েছে। এবার বাঁধাকপিগুলো জল ঝরিয়ে আমি দিয়ে দিলাম। এবার মশলার সাথে বাঁধাকপি খুব ভালো করে নেড়ে নিতে হবে। খুব সুন্দর করে নেড়ে নিব। এই বাঁধাকপিটা কালারটাও কিন্তু খুব সুন্দর হয় রান্না করার পর। তো দেখতেই পাচ্ছ এখন কিন্তু সব কিছু ভালো করে এখনও মেশানো হয়নি, আমি আস্তে আস্তে করে নেড়ে যাচ্ছি, তারপর কিন্তু খুব সুন্দর করে ভেজে নিতে হবে। তো এইভাবেই কিন্তু রান্নাটা করতে হবে। গ্যাসের ফ্লেমটা এখানে আমি মিডিয়ামে করে তারপর কিন্তু রান্না করছি, তাহলে আমি অনেকক্ষণ ধরে বাঁধাকপিটা খুব সুন্দর করে ভেজে নিতে পারবো। তো রান্নাটা কিন্তু প্রায় হয়েই এসেছে, দেখতেই পাচ্ছ অনেকটাই নরম হয়ে খুব সুন্দর হয়েছে। আর এইভাবে আর কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব, তারপর কিন্তু তৈরি হয়ে যাবে। যখন রান্নাটা প্রায় হয়েই আসবে তখন আমি 1/2 টেবিল স্পুন দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, আর 1/2 চামচ দিয়ে দিলাম ঘি। যেহেতু নিরামিষ রান্না, ঘিটা দিলে কিন্তু বেশ ভালো লাগে। এভাবে আবারও ভালো করে নেড়ে নিব। এই বাঁধাকপি কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু দারুণ লাগে। তো অবশ্যই তোমরা এইভাবে একবার হলেও ট্রাই করে দেখবে, খুব ভালো লাগবে। বাঁধাকপিটা কিন্তু হয়ে গিয়েছে। এবার কিছুটা ধনেপাতা দিয়ে দিব। এই শীতের সময় ধনেপাতা দিলে তরকারির স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেয়। তো এইভাবে ধনেপাতাটা দিয়ে নেড়ে চেড়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমার নিরামিষ বাঁধাকপি রেসিপি। তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখে তারপর কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। আর অবশ্যই একদিন বাড়িতে রান্না করার অনুরোধ রইল। কেমন হয় অবশ্যই আমাকে কমেন্টে জানিও। বাঁধাকপি রেসিপি পুরো কমপ্লিট। এবার একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছ কেমন হয়েছে, অবশ্যই কমেন্টে জানিও। আবারও বলছি, তোমাদের একটা কমেন্টে কিন্তু ভিডিও বানানোর উৎসাহটা অনেক গুণ বাড়িয়ে দেয়। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।